নমস্কার। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্বামী বিবেকানন্দ যেদিন এই ইহলোক ত্যাগ করে অমৃতলোকে গমন করেছিলেন সেই দিনের ঘটনা। 1902 সালের 2রা জুলাই স্বামী বিবেকানন্দ তার প্রিয় শিষ্যা ভগিনী নিবেদিতাকে ডেকে পাঠালেন বেলুর মঠে। নিবেদিতা এলেন। নিবেদিতার জন্য সেদিন পঞ্চব্যঞ্জন রান্না হলো। নিবেদিতা পেট পুরে খেলেন। খাওয়ার পরে স্বামীজি নিজ হাতে জল ঢেলে নিবেদিতার হাত পা ধুইয়ে দিলেন। নিবেদিতা তো অবাক, এ কি কাণ্ড। তিনি স্বামীজিকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, আমি আপনার শিষ্য, এ কাজ তো আমার, আপনি কেন আমার হাত পা ধুয়ে দিলেন? স্বামীজি স্মিত হেসে বললেন, কেন, যীশু খ্রিস্ট তো তার ভক্তদের এইভাবে হাত পা ধুয়ে দিয়েছিলেন। নিবেদিতা বললেন, সে তো তার মৃত্যুর আগে। স্বামী বিবেকানন্দ অল্প হাসলেন, হেসে বললেন, সিলি গার্ল। ঠিক তার দুদিন পরে, অর্থাৎ 4 জুলাই 1902 সালের সকালবেলা, খুব সকালবেলা বিবেকানন্দ ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে ধ্যান করলেন, যোগাসন করলেন। তারপর তিনি হঠাৎ শুনলেন আজকের বেলুর মঠের ঘাটে অনেক জেলেরা নৌকো নিয়ে এসছে, নৌকোতে অনেক ইলিশ মাছ এসেছে। তিনি ভক্তদের বললেন যে আজকে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে। দুপুরবেলা যথারীতি ইলিশ মাছের অনেক রকম পদ রান্না হলো। স্বামীজি পেট পুরে খেলেন। খেয়ে তিনি লাইব্রেরিতে গেলেন। সন্ধে অবধি লাইব্রেরিতে পড়াশোনা করলেন। সন্ধেবেলায় এসে আবার ধ্যানমগ্ন হলেন। ধ্যান করতে করতে 8টা সাড়ে 8টার দিকে তিনি ভক্তদের ডেকে বললেন যে আমার খুব গরম লাগছে। ভক্তরা গিয়ে দেখলেন তিনি প্রচন্ড ঘামছেন। সব দরজা জানলাগুলো খুলে দেয়া হলো। রাত তখন প্রায় 9টা। স্বামীজির মাথা বালিশ থেকে হালকা করে গড়িয়ে পড়ল। ভক্তরা ভাবলেন যে স্বামীজির ভাব সমাধি হয়েছে। কিছুক্ষণ পরে ডাক্তার মহেন্দ্রবাবুকে ডেকে পাঠানো হলো। মহেন্দ্রবাবু বললেন, স্বামীজি ইহলোক ত্যাগ করে অমৃতলোকে যাত্রা করেছেন। স্বামীজি সবসময় বলতেন যে আমি 40 বছরের বেশি এই ধরাধামে থাকবো না। তাই হয়তো মৃত্যুর মাত্র 2 দিন আগে নিবেদিতাকে তিনি যীশু খ্রিস্টের এই উদাহরণের মাধ্যমেই বুঝিয়েছিলেন যে তার শেষ সময় আসন্ন। তিনি এবার এই ইহলোকের কাজ ছেড়ে পাড়ি দেবেন অমৃতলোকে। ভালো থাকবেন। নমস্কার।